আপনি কি জানেন কিছু পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা তাদের ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখে এবং মোস্ট অফ দেম আর সাকসেসফুল। হ্যাঁ, এখন এমন অনেকে আছে যারা আসলে আধ্যাত্মিক শক্তি নিয়েই জন্মায়, যারা আসলে অন স্পটে ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে, তাদের গুছিয়ে কোনো কিছু লেখারও প্রয়োজন হয় না, গুছিয়ে অনেক ক্ষেত্রে কোনো কিছু বলারও প্রয়োজন হয় না। কিন্তু সেই সকল আধ্যাত্মিক শক্তি তো আমার এবং আপনার মতো নর্মাল মানুষের নাই, তাই না? তাই আমাদের যা করতে হয় সেটা হলো খুব সুন্দর করে একটি ভিডিওর জন্য স্ক্রিপ্ট তৈরি করতে হয়। ভিডিওতে ভিউজ হোক, লাইক দেখ, কমেন্ট করুক, যাই হোক না কেন, একটা সুন্দর স্ক্রিপ্ট তৈরি করতে হয়। আজকে জানতে পারবো একটি ভিডিওর স্ক্রিপ্ট সম্পর্কিত কিছু তথ্য যেটা কিনা আপনার ভিডিওটিকে আরেকটু মানসম্মত করে তুলবে এবং এটা আসলে একটু দেখার যোগ্য করে তুলবে। তো চলুন শুরু করা যাক। সো প্রথমে আপনাকে যে জিনিসটা ভাবতে হবে সেটা হলো স্ক্রিপ্ট লেখার সময় অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ অ্যান্ড রিসার্চ। স্ক্রিপ্ট লেখার মূল কথাটাই হবে রিসার্চ। এবং স্ক্রিপ্ট লেখার সময় অবশ্যই আপনার মোবাইল পারলে সাইলেন্ট করে ফেলবেন, বন্ধও করে রাখতে পারেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, একটি স্ক্রিপ্ট লেখার সময় আপনি সবসময় সোশ্যাল মিডিয়া কিংবা মোবাইল ফোন থেকে দূরে থাকবেন। স্ক্রিপ্ট লেখার সময় মোবাইলে আপনি ফেসবুকের নোটিফিকেশন চেক করার দরকার নাই, আপনি মেসেঞ্জার চেক করার দরকার নাই, আপনার হোয়াটসঅ্যাপ আর কি এগুলো করা দরকার নেই। স্ক্রিপ্ট লেখার সময় কিন্তু আপনি চাইলে আপনার থাম্বনেল এবং টাইটেলটা আগেই রেডি করে ফেলতে পারেন, তাহলে ওই অনুযায়ী স্ক্রিপ্ট লিখবেন যে আসলে স্ক্রিপ্টে আপনি কী লিখবেন, তাই না? এটা তো ভাবা দরকার। সো ওই অনুযায়ী কিন্তু আসলে আপনি চাইলে থাম্বনেল এবং টাইটেলটা রেডি করে ফেলতে পারেন, লাইক যে আমি করতেছি। আপনার ভিডিওতে একটা হুক থাকা প্রয়োজন, যেটা আসলে অডিয়েন্স এই ভিডিওটা দেখবে কিনা সেটার সিদ্ধান্ত ওই 10-15 সেকেন্ডের মধ্যেই নিয়ে ফেলতে পারে। কারণ আমরা একটা জিনিস দেখেছি যে আমাদের অডিয়েন্সের যে রিটেনশন রেটটা সেটা খুবই কম। এখন টিকটকের রিলস বা শর্টস এগুলো আসার পর তো ভাই 5 সেকেন্ডও একটা ভিডিওতে অডিয়েন্স ধরে রাখা খুব টাফ। সুতরাং 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে একটা হুক ক্রিয়েট করে ফেলেন যাতে আপনার ভিডিওটা মানুষ দেখে এবং দেখার সিদ্ধান্তটা নিয়ে ফেলে। একটা ভিডিওতে আমরা জানি মোটামুটি 3টা পার্ট থাকে। একটা হলো ইন্ট্রো, একটা হলো মেইন বডি বা মেইন স্টোরি থাকবে এবং একটা আউটরো। অর্থাৎ আপনি যে ইন্ট্রোটা দিলেন যেখানের মধ্যে হুক থাকবে, কোয়েশ্চেন থাকবে, ভিউয়ার্সরা জানি সেই কোয়েশ্চেন এবং সেই যে প্রশ্নগুলো আছে সেগুলো অ্যান্সার যাতে আস্তে আস্তে মেইন বডিতে পেতে থাকে, অর্থাৎ মেইন যে ভিডিওটা আগাতে থাকবে সেই কোয়েশ্চেনগুলোর উত্তর পেতে থাকবে। তাহলে ভিউয়ার্সও আপনার ভিডিও জুড়ে থাকবে এবং আপনার ভিডিও জুড়ে এগুলোও আসতে থাকবে। একটা কথা সবসময় মনে রাখবেন যে ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনার ভিডিও কেমন হয়েছে, কী নিয়ে বানাইছেন, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা যে তারা যাতে তাদের অ্যাডসগুলো আপনার ভিডিওতে শো করাতে পারে। দ্যাটস ওয়াই আপনার ভিডিওতে যাতে বেশি পরিমাণে অডিয়েন্সগুলো থাকে, ভিডিওসগুলো দেখে, তার মাঝখানে ধুপধাপ করে একটু যাতে অ্যাডস দেখায় ফেলতে পারে। সুতরাং ইউটিউব চায় তাদের অ্যাডস শো করতে এবং আপনার ভিডিও যাতে বেশি পরিমাণে মানুষ দেখে। আপনার টার্গেট যে ইউটিউবের অ্যাডটা যাতে শো করে সেটা হেল্প করার, অর্থাৎ অডিয়েন্সকে ধরে রাখা। তখন দেখবেন ইউটিউব অটোমেটিকলি আপনার ভিডিওকে র্যাঙ্ক করছে, মানুষের কাছে সাজেস্টেড করছে, মানে ফ্রি প্রমোশন আর কি। এছাড়াও কিন্তু আমরা আমাদের অঘোষিত শত্রু ChatGPT-র সহায়তা নিতে পারি স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে। আসলে স্ক্রিপ্ট কিন্তু দুইভাবে লেখা যায়, একটা হলো বুলেটস এবং আরেকটা হলো ওয়ার্ড টু ওয়ার্ড। এবং আপনার যেটা আসলে পছন্দ, আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি যদি চান যে আপনার প্রতিটা অ্যাকশন, অর্থাৎ আপনার এক্সপ্রেশন কী হবে, এডিটিংয়ের সময় কী লিখবেন বা কী করবেন, সেগুলো যদি প্রতিটা ওয়ার্ড টু ওয়ার্ড লিখে ফেলতে চান তাহলে কিন্তু আপনি সেটাই সবচেয়ে বেস্ট স্ক্রিপ্ট রাইটিং সিস্টেম। বাট আপনি যদি বুলেট আকারে দিয়ে সেটাও স্বাচ্ছন্দ্য বোধ করেন যে আমি কিছু কিছু পয়েন্টস লিখে রাখবো এবং সেই পয়েন্টসগুলো দেখে আমার মনে এসে পড়বে যে আমি কী বলবো, তাহলে কিন্তু আপনি চাইলে সেটাও করতে পারেন। কিংবা আমার মতো এই যে মোবাইলে লাইক নোটপ্যাডের মধ্যে আপনি টোটাল স্ক্রিপ্টটা লিখতে পারেন এবং ভিডিওর মাঝখানে একটু পর এভাবে দেখে দেন ভিডিও শ্যুট করতে পারেন। স্ক্রিপ্টের মধ্যে স্টোরি রাখা চাই। স্টোরিটা কি? স্টোরিটা হলো আপনার ভিডিওতে আসলে আপনি কি বলতে চান সেটা স্টেপ ওয়াইজ আস্তে আস্তে সামনের দিকে এগোনো এবং সেটা যাতে অডিয়েন্স বুঝতে পারে, একটার সাথে কানেকশন থাকে। আর স্টোরি টেলিং কথা নিয়ে আমি না হলে পরের কোনো ভিডিওতে বলবো, সেই পর্যন্ত তো অপেক্ষা করতেই পারেন আপনারা, তাই না? স্টোরি টেলিং এর ভিডিওর কথা বলতে কিন্তু আপনাকে আমি আমার পরবর্তী ভিডিওর দাওয়াত দিয়ে ফেলছি। সো এভাবেই স্ক্রিপ্ট তৈরি করেন যেখানে আপনি আপনার পরবর্তী কোনো ভিডিওর বা পূর্বের কোনো ভিডিওর দাওয়াত আপনি অডিয়েন্সকে দিতে পারেন। সো আসলে আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন এবং এই সব টাইপের টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কিত কোনো কিছু জানতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করছি এখন রেগুলার হবো এবং নতুন ভিডিও আপলোড দেবো। আমার একটা চ্যানেল আছে ইনফোগ্রাফিক বিডি, আপনারা চাইলে সেখানেও ঘুরে আসতে পারেন। সো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।